গল ব্লাডারে পাথর যদি ধরা পড়ে তাহলে আমরা সকলেই জানি যে আলটিমেটলি অপারেশন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কেননা গল ব্লাডারে স্টোন দীর্ঘদিন থাকলে বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা, ইভেন গল ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তাই আজ আমরা জানবো কোন ধরনের খাবার খেতে হবে আর কোন ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে যাতে ভবিষ্যতে গল ব্লাডারে স্টোন না হয়। প্রথমে আমরা জানবো কোন ধরনের খাবারগুলো খেলে গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা কমে। প্রথম হলো হাই ফাইবার ফুডস। হাই ফাইবার ফুডস আমাদের শরীরে পিত্তরসকে জমা হওয়া থেকে আটকে স্টোন হওয়ার সম্ভাবনা কমায়। হাই ফাইবার ফুডস কি কি আছে যেগুলো আমরা নিয়মিত খেতে পারি? 1 নম্বর হলো হোল গ্রেন হুইট, ওটস আর ব্রাউন রাইস। 2 নম্বর হলো বিভিন্ন ধরনের ফল, আপেল, কমলা লেবু, ব্লুবেরিজ, পেঁপে, এই সমস্ত ফলগুলো। 3 নম্বরে সবজির মধ্যে ব্রোকলি, শসা, গাজর। আর 4 নম্বরে লেন্টিলস বা ডাল, যেমন মুগ মসুরের ডাল। এবার দ্বিতীয়ত যে খাবারগুলো আমরা খেতে পারি সেটা হলো হেলদি ফ্যাট সমৃদ্ধ খাবার। হেলদি ফ্যাটস পিত্তরস বা বাইলের ফ্লোটাকে মেনটেন করে গল ব্লাডারের স্টোন হওয়া থেকে আটকায়। এমন হেলদি ফ্যাট সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে হলো বিভিন্ন নাটস এবং সিডস। নাটসের মধ্যে আলমন্ড, কাজু, আখরোট। সিডস এর মধ্যে সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস। আর ফ্যাটি ফিশ বা মাছের চর্বি বা মাছের তেল, এগুলোতে হেলদি ফ্যাটস অনেক বেশি থাকে। এই হেলদি ফ্যাটস বাইল ফ্লো মেনটেন করে আর ইনফ্লামেশন বা প্রদাহ কমে গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা থেকে আটকায়। এবার আমরা জানবো ফুডস টু অ্যাভয়েড, অর্থাৎ কোন কোন খাবারগুলো এড়িয়ে চললে আমাদের গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা কমে যাবে। 1 নম্বর হলো তেলে ভাজা যুক্ত খাবার, যেমন পাকোড়া, সিঙ্গারা, ফ্রাইড চিকেন, এই সমস্ত খাবারগুলো। 2 নম্বর হলো রেড মিট, যেমন মাটন, বিফ, পর্ক, এই সমস্ত মাংসগুলো। 3 নম্বর হলো প্রসেসড ফুডস, অর্থাৎ বিভিন্ন ধরনের চিপস, তারপরে যে মাংসগুলো অনেক দিন জমিয়ে রেখে বিক্রি করা হয় সেই মাংসগুলো। আর 4 নম্বর হলো অ্যালকোহল। এই সমস্ত খাবারগুলো শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। তাই এই সমস্ত খাবারগুলো থেকে একদম দূরে থাকার চেষ্টা করুন। তাহলে গল ব্লাডারে স্টোন প্রিভেনশন করতে হেলদি ফ্যাটস আর হাই ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। আর ফাস্ট ফুড, রেড মিট, প্রসেসড ফুড আর অ্যালকোহল এড়িয়ে চলার চেষ্টা করুন। গল ব্লাডারে স্টোন নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।